যেই ছাত্র শিক্ষকের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। যেই সন্তান তার মা বাবার কৃতজ্ঞতা আদায় করে না, ওই ছেলেটা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। যেই সন্তান আব্বা আম্মার সামনে বেয়াদবি করে তাদের কৃতজ্ঞতা আদায় করে না, ওই সন্তানগুলো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। যে স্ত্রী স্বামীর খাইয়া স্বামীর পইরা স্বামীর সংসার করিয়া স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, ওই মহিলা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। মায়ার নবী বলেন, এক উম্মত আরেক উম্মতের কৃতজ্ঞতা যে আদায় না করবে, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। কৃতজ্ঞতা এমন একটা জিনিস, আল্লাহ পাক তার নবীকে আদেশ করলেন সূরা দুহার মধ্যে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আমি আল্লাহর কৃতজ্ঞতা আপনি মানুষের সামনে বেশি বেশি প্রকাশ করেন। কৃতজ্ঞতা কারে কয়? আমি আল্লাহ আপনাকে অফুরন্ত নিয়ামত দিলাম, আমি আল্লাহ আপনাকে হাজার হাজার নিয়ামত দিলাম, দুনিয়ায় দিলাম, দুনিয়ার চাইতে পরকালে বেশি দিলাম। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, এই জন্য আপনি মানুষের সামনে আরবের মধ্যে আমি আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করেন। কৃতজ্ঞতা এমন একটা জিনিস, যদি কোনো মানুষ আপনার উপকার করে অবশ্যই তার কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? বনি ইসরাইলের সবচাইতে বড় জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়। জবানান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে অগ্রসর হয়। পয়গম্বর মুসা পথ চলতেছেন, ওনার জন্য একজন বনি ইসরাইলের বিশিষ্ট ব্যবসায়িক দাঁড়াইয়া আছে, নবীর কাছে কিছু জিজ্ঞাসা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়া সিনাই পর্বতে যায়, তুর পর্বতে যায়, সেখানে দাঁড়াইয়া আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহর বান্দা নওজোয়ান যুবক বিশিষ্ট ব্যবসায়ী মুসা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল, একটা বিষয় বলার ছিল। জবানান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, নওজোয়ান যুবক, বলো তোমার কি সমস্যা, কি বলতে চাও বলো। ওই নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক আমারে এত নিয়ামত দিছে, এত সম্পদের মালিক বানাইয়া দিল, ওই সম্পদের হিসাব করতে গিয়া রাখতে গিয়া আমি সময় মতন জামাতে নামাজও পড়তে পারি না। আল্লাহ পাক আমার ব্যাপারে যেন একটা সুন্দর ফয়সালা দেয়, কোন পন্থা অবলম্বন করলে আমি জামাতে নামাজ পড়তে পারবো, আমার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্বাস দিয়া সামনের দিকে চলে গেল। সামনের দিকে আরেকজন আল্লাহর বান্দি দাঁড়াইয়া আছে, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। মুসা নবীকে দেখে বলে, ও পয়গম্বর, আপনার জন্য আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছি, রাস্তার মধ্যে তাকাইয়া আপনার পানে চেয়ে আছি। মুসা নবী ডাক দিয়া বলে, ও বৃদ্ধ বুড়ি, কি তুমি বলবা, তাড়াতাড়ি বলো।
বুড়ি মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমার দিকে তাকাইয়া দেখেন, শরীরের মধ্যে ভালো একটা বস্ত্র নাই। ওই যে দূরে একটা ছোট্ট কুড়ির ঘর দেখা যায়, ওই কুড়ির ঘরের মধ্যে আমি থাকি, এই সারা আমার আর কোনো কিছু নাই। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক যেন আমার অবস্থা পরিবর্তন করে। কোন পন্থা অবলম্বন করলে আল্লাহ পাক আমার অভাব অনটন দূর করে দিবি? কারণ আমার চাইতে গরিব এই জমিনের মধ্যে আর কেউ নাই। মুসা পয়গম্বর আশ্বাস দিয়ে সামনের দিকে চলে গেল। সামনের দিকে যাওয়ার পর একজন আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, শরীরের মধ্যে গোশত নাই, হাড্ডির উপর চামড়া আবৃত করা একটা কঙ্কাল রূপী মানুষ। ওই যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর বহুক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষমান, নবী আপনি কখন এই রাস্তা দিয়া যাবেন? আমার কিছু কথা ছিল যা আপনি আল্লাহর কাছে বলবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে যুবক বলো তোমার কি কথা? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও নবী আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য সিনাই পর্বতে যাচ্ছেন, তুর পাহাড়ে যখন যাচ্ছেন, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক আমার মতন অধমরে কেন জমিনের মধ্যে বানাইলো এবং এই পর্যন্ত কেন জীবিত রাখলো? আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার মতন একজন জীর্ণ শীর্ণ মানুষকে আল্লাহ পাক কেন দুনিয়ার জমিনে পাঠাইলো, এখনো পর্যন্ত কেন জীবিত রাখলো? এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথনের পর আবার উনি ওনার গন্তব্যস্থানে যখন ফিরলেন, সবার শেষে নওজোয়ান যুবকের সঙ্গে সাক্ষাৎ হলো। এবার বাড়ির দিকে যাওয়ার সময় ওই জীর্ণ শীর্ণ কবুতরের বাচ্চার মতন যুবকের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেল। যুবক আল্লাহর বান্দা মুসা নবীর অপেক্ষায় অপেক্ষমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা নবীর কাছে গিয়া বলল, পয়গম্বর বলেন বলেন আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা দিছে? জাবানান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, যুবক আল্লাহ পাক তোমার ব্যাপারে ফয়সালা দিছে, জাহান্নামের মধ্যে দেয়ালের মধ্যে ইট পরিমাণ একটু জায়গা ফাঁকা আছে, তোমার মতন যুবককে দিয়ে আল্লাহ পাক ওই জাহান্নামের দেয়ালের গর্তটা পরিপূর্ণ করবে। আল্লাহ পাক এই জন্য তোমারে দুনিয়ার জমিনে বানাইলো। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক এই কথা শোনার পর একটা চিৎকার দিয়া সিজদার মধ্যে পড়ে গেলেন। আর আমার আপনার মালিককে ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, এতদিন আমি ভেবেছিলাম অকারণে বেহুদা আল্লাহ তুমি আমারে বানাইছো, যেহেতু আল্লাহ আজকে আমি জানলাম আমার মতো নদমরে তুমি একটা প্রয়োজনে বানাইছো, এই জন্য তোমার দরবারে হাজার শুকর। আল্লাহ তুমি আমার একটা কারণে বানাইছো। আরে কলিজার টুকরা যুবক, আল্লাহর পরীক্ষা বোঝা যায় না, বড় কঠিন। এই নওজোয়ান যুবক সিজদার মধ্যে পড়ে কান্নায় বিভোর। আল্লাহ পাক সাথে সাথে তারে আগের মতন সৌন্দর্য দিয়া, গোস্ত দিয়া, রক্ত দিয়া, চামড়া দিয়া সুঠাম দেহের অধিকারী একজন নওজোয়ান যুবক বানাইয়া দিলে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান
আনানে খদ বদস্তে খাজদা বাগর বসুরত আজমি ইনসাবুদে আহমদ কু জাহলুহা মিকসাবুদি। আল্লাহ পাক কখন কোন মুমিন বান্দাকে কিভাবে পরীক্ষা নেবেন কেউ তো বলতে পারি না। আল্লাহ পাক বলেন জমিনটাই হলো একটা পরীক্ষার হল। ইমানদার যতক্ষণ না পর্যন্ত ইমানের পরীক্ষা না দিবা জান্নাত পাইবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়। পথের মাঝখানে বৃদ্ধ বুড়ি মহিলা নবীর জন্য অপেক্ষমান। আল্লাহ পাক কি ফয়সালা দিল নবীর কাছ থেকে শুনবে, কলিজা ঠান্ডা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর বৃদ্ধ বুড়ি মহিলা নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর, বলেন আল্লাহ পাক আমার মতন বৃদ্ধ বুড়ি মহিলার বিষয়ে কি ফয়সালা দিছে? বলেন আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা দিল? কোন পন্থা অবলম্বন করলে আমার অভাব আল্লাহ দূর করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, গো মা, আল্লাহ বলছেন তুমি আমার রবের বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য। বৃদ্ধা বুড়ি মহিলা ধমক দিয়ে কয়, ও মুসা, আল্লাহ আমার এমন কি দিল যে আমি আল্লাহর বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করব? এমন কি নিয়ামত আমার মধ্যে বিরাজমান যে আমি আল্লাহর গুণগান গাইব? মুসা নবীর শানে বেয়াদবিমূলক কথা, আল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলার সাথে সাথে আল্লাহ পাক দেরি করেন নাই। প্রচন্ড বেগে একটা বাতাস আইসা, প্রবল বাতাস আইসা তার শেষ সম্বল ওই ছোট্ট কুঁড়ের ঘর এবং বুড়িকে সহ একেবারে বালুর সাথে নিষ্পেষিত করে দিয়েছে, আল্লাহ ধ্বংস করে দিল। এই বুড়ির জন্য এটাও একটা পরীক্ষা ছিল, কিন্তু বুড়ি বুঝতে পারে নাই নবীর উম্মত আল্লাহ পাক কিন্তু আপনার কাছ থেকে আমার কাছ থেকে মাঝে মাঝে পরীক্ষা নিবেন। যদি পরীক্ষার মধ্যে হেরে যায় কপাল খারাপ, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। জবানার শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগায়। প্রথম যার সাথে সাক্ষাৎ হলো তিনি হলেন একজন বনী ইসরাইলের নওজোয়ান ব্যবসায়ী যুবক। আল্লাহর বান্দা নওজোয়ান ব্যবসায়ী যুবক রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অপেক্ষমান। মুসা নবীকে দেখার পর আল্লাহর বান্দা নওজোয়ান ব্যবসায়িক যুবক গিয়া কয়, ও পয়গম্বর, বলেন আল্লাহ পাক আমার ব্যাপারে কি ফয়সালা দিল? আল্লাহ পাক আমার ব্যাপারে কি সমাধান দিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা যুবক, আল্লাহ পাক তোমারে বলেছেন আল্লাহর বেশি বেশি না শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ বলেছেন আল্লাহর শুকরিয়া আদায় না করার জন্য তোমার ব্যাপার আল্লাহ পাক এই ফয়সালা দিল। ওই ব্যবসায়িক আল্লাহর বান্দা নওজোয়ান যুবক একজন জ্ঞানী ছিল, দিনদার পরহেজগার ছিল। চিন্তা করলো আল্লাহ পাক আমার এত সম্পদ দান করলো, এত ব্যবসা বাণিজ্য, আমার ওটের পাল, বকরির পাল, বেড়া দুম্বার পাল, আল্লাহ আমার এত কিছু দিল, কেন আমি আল্লাহর না শুকর আদায় করব? ও আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, আগের চাইতে
আরো বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা আরম্ভ করলো, বেশি বেশি আল্লাহর প্রশংসা করা আরম্ভ করলো, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা আরম্ভ করলো। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক শেষ পর্যন্ত তার সম্পদ বর্তমানের চাইতে আরো বেশি বাড়াইয়া দিলেন এবং ওলিদের দফতরের মধ্যে আল্লাহ তার নামটা উঠাইয়া দিলেন। हकीकत से तो दुनिया बे हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयाम के आज दुनिया जुदा बाश बोहार खारे की बाशी बा खुदा बार इस्ते दुनिया आज खुदा गाफिल बुदाम नेकमाशुक नुकुरा हो फरोजिंदजाम। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন তো আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ইমানদারের দল, আল্লাহ পাক বলেন যারা ইমানদার নিজেকে দাবি করবে ওই বান্দা বান্দিরা জবানটা নাড়াইয়া মিথ্যা কথা বলতে পারবে না, কারণ মিথ্যার পক্ষ না ইবলিস, মিথ্যার বিপক্ষে আমার আল্লাহ। বলেন তো মিথ্যার পক্ষ নেই কে? কথা কয় না। মিথ্যার বিপক্ষে কে? নবীর উম্মত পয়গম্বরে আরবি বলেন কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক বলেন ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। এমন সত্য কথা আল্লাহ পাক বলেন একজন তীরন্দাজ সে নিশানা বরাবর তীরটা তাক করে রাখে, নিশানা বরাবর একেবারে সরল সহজ। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, ঘাড়তেরা করা যাবে না। আল্লাহ পাক বলেন বাঁকা করা যাবে না, একেবারে সঠিক সত্য কথা বলা লাগবে। আল্লাহ পাক বলেন ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। ও নবীর উম্মত, আজ বর্তমান আমগো সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন নিজের দুইটা চোখ দিয়া সত্যটা দেখার পর বোঝার পর তাও তারা বলে না আছে না নাই? নিজে দুইটা চোখ দিয়া কোনটা নেয় কোনটা